ডালের এরকম একটা রেসিপি জানা থাকলে ভাতের সাথে খাওয়ার জন্য আর কিছুই দরকার হবে না। 1 কাপ মসুর ডাল কিছুক্ষণ ভিজিয়ে রেখে পানি দিয়ে ধুয়ে নিয়েছি। একটা দিয়ে দিলাম কুচি করে রাখা আলু, 2টা টমেটো কুচি নিয়েছি, 1/2 কাপ দিচ্ছি পেঁয়াজ কুচি, 3-4টা কাঁচামরিচ ফালি করে রেখেছিলাম সেগুলোও দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ রসুনের পেস্ট, 1/2 টেবিল চামচ হলুদের গুঁড়া ও 1/2 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া, 2টো তেজপাতা মাঝখান দিয়ে কেটে দিয়ে দিলাম, স্বাদ মতো দিচ্ছি লবণ, 3 টেবিল চামচ সয়াবিন তেল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এই পর্যায়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে আবারও মিশিয়ে নিব। এখন চুলার তাপ মিডিয়ামে রেখে ডালটা কুক করে নেওয়ার পালা। এবার আরেকটা বাটিতে নিয়ে নিচ্ছি 2টো পেঁয়াজ কুচি, 3টা কাঁচামরিচ কুচি, লবণ দিয়ে পেঁয়াজ মরিচটাকে ভালোভাবে মেখে নেব। এখন এখানে 2টো ডিম ভেঙে ফেটিয়ে নিচ্ছি, আর এই ডিমটা এখন ভাজার জন্য রেডি। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সয়াবিন তেল। এখন ডিমটাকে ভেজে নেওয়ার পালা। একটা পিঠ হয়ে আসলে উল্টে দিতে হবে। এখন এই ডিমটাকে কয়েকটা ভাগ করে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পর এখানে কয়েকটা শুকনো মরিচ দিয়ে মরিচগুলোকেও ভেজে নেব। আর এদিকে চুলাতে যে ডালটা বসিয়ে রেখেছিলাম সেটাও কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এটাকে ভালো করে ম্যাশ করে নিচ্ছি। চাইলে ডাল ঘুটনি দিয়েও ঘুটে দিতে পারেন। এখন এখানে ভেজে নেওয়া ডিম আর শুকনো মরিচ দিয়ে উপরে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা। এখন আর কিছুই দিতে হবে না, কিছুক্ষণ জাল করে চুলাটা বন্ধ করে দিব। এভাবে রান্না করলে খেতে কিন্তু অসাধারণ হয়। আজকের এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।